কুয়াকাটা ট্যুরে স্বাগত। হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে দূরত্ব হচ্ছে 24 কিলোমিটার। কামাল সেতু বলে নদীর মোহনা আছে, সোনাতলা, খাপড়াবান্ধা এবং আন্দারমানিক নদী এবং সুন্দরবনের পূর্ব পাশটা কুয়াকাটার খুব কাছে চলে আসছি। এবং এটা হচ্ছে গিয়ে শেখ রাসেল সেতু চলে আসছি, এটাই লাস্ট স্টপেজ এখান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে কুয়াকাটা ট্যুরে স্বাগত। তো আজকে আমরা ঈদের দ্বিতীয় দিন ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে বাসে উঠেছি সকাল 7টায়। তো এখন বাসটা আপনার মাওয়া হাইওয়ের উপর থেকে যাইতেছে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো পদ্মা সেতু উপরে উঠব। তো ভিউয়ার্স, আমরা মূল পদ্মায় যে ব্রিজটা সেটার উপরে উঠে গেছি। এখন পদ্মার উপর থেকে আমাদের বাসটা যাবে। তো আমরা আশা করতেছি যে আমরা 1:30 থেকে 1টার ভিতরেই হয়তো কুয়াকাটায় থাকব। তো আমাদের জার্নি সকাল 7টা থেকে শুরু হয়েছে। তো দেখা যাক কয়টা। তো আবহাওয়া আজকে মোটামুটি ভালো আছে, খুব একটা গরম নেই। তো আমরা আরামবাগ থেকে সকাল 7টায় বাসে উঠি, শ্যামলী পরিবহন। তো আমাদের গাড়ি ছুটে চলেছে পদ্মার উপর থেকে। তো ড্রাইভার সাহেব বললো যে ভাঙা যাওয়ার পরে আমাদেরকে হয়তো নাস্তার বিরতি দিবে। তো ভাঙা পৌঁছতে আরও কিছু সময় লাগবে, কিন্তু রাস্তাঘাট ঈদের কারণে চাপ কম থাকায় খুবই ফাঁকা এবং খুব দ্রুতই আমরা ভাঙায় পৌঁছে যাই। তো ভাঙা আমরা চলে আসছি। ভাঙার কিছুক্ষণ পরে আমাদেরকে হয়তো নাস্তার জন্য বিরতি দিবে। তো ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব হচ্ছে 293 কিলোমিটার, যেতে সময় লাগে সম্ভবত 5 ঘন্টা। তো আমরা এখন যেখানে আছি ভাঙা চৌরাস্তার কাছাকাছি। তো পদ্মা সেতু হওয়াতে মোটামুটি বরিশালগামী এবং পটুয়াখালী এবং কুয়াকাটাগামী সকল যাত্রীরাই একটা সুবিধা পেয়েছে। আগে পটুয়াখালী, বরিশাল এবং কুয়াকাটা যেতে ব্যাপক সময় লাগতো এবং লঞ্চ ছাড়া কোনো বিকল্প ছিল না, কিন্তু এখন মাওয়া হাইওয়ে এবং পদ্মা সেতু হওয়ার কারণে দেখা যাচ্ছে যে 4 থেকে 5 ঘন্টার ভিতরেই সবাই পটুয়াখালী, বরিশাল চলে যেতে পারছে। তো যারা কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ করতে চান তাদের জন্য বাস অপশানটাও খুব দারুণ বর্তমানে। তো ভিউয়ার্স, আমরা এখন 7:30টায় জার্নি শুরু করে এখন বাজতেছে প্রায় 8:30। তো জমজম হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আমরা খাইতে আসছি। তো এইখানে নাস্তা বিরতি সময় দিচ্ছে প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট খাওয়ার পরে আবার আমরা কুয়াকাটার উদ্দেশ্যে বেরোবো। তো ভিউয়ার্স, আমাদের জার্নি শুরুর পরে প্রায় 3-4 ঘন্টা কেটে গেছে। আমরা কাছাকাছি চলে আসছি কলাপাড়ার। তো ভিউয়ার্স, আমরা কলাপাড়ায় চলে আসছি। এখন বাজতেছে প্রায় 1টা। আমাদের জার্নিটা একটু লেটই হয়েছে, ধরলে গাড়িটা একটু স্লো চালানো হয়েছে। তো কলাপাড়া থেকে কুয়াকাটার দূরত্ব হচ্ছে 24 কিলোমিটার। 24 কিলোমিটার পর কুয়াকাটা, সামনে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা পার করব আমরা। তো ভিউয়ার, সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে শেখ কামাল সেতু বলে। তো শেখ কামাল সেতু এখন নাম আছে কিনা আমি জানি না, কিন্তু শেখ কামাল সেতু এটা এই ব্রিজটার নাম আগে ছিল। তো এই সেতুটার যে নিচে থেকে নদী প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে আন্দারমানিক নদী। তো এই নদীটা খুব নামকরাই নদী। আর আন্দারমানিকের কথা বললে বান্দরবনের কথা মনে পড়ে। সেই আন্দারমানিক বান্দরবনেও খুব নামকরা একটা স্থান, কিন্তু আমি সেখানে এখনও যাইনি। আশা করি সেখানে খুব দ্রুত যেতে হবে। তো এর দুই পাশে নদীর বাম পাশ থেকে যেটা আছে সেখানে হচ্ছে কলাপাড়া লঞ্চঘাট আছে। ঠিক বাম দিকে এই দিকটায় লঞ্চঘাটটা আছে। তো কলাপাড়া থেকে কুয়াকাটার দূরত্ব হচ্ছে প্রায় 20 কিলোমিটার। তো ভিউয়ার্স, আমরা আরেকটা সেতুতে উঠতে যাচ্ছি, সেটা হচ্ছে শেখ জামাল সেতু। শেখ জামাল সেতুর একটা বৈশিষ্ট্য হচ্ছে এইখানে 3 নদীর মোহনা আছে, সোনাতলা, খাপড়াবান্ধা এবং আন্দারমানিক নদী। এই বাম পাশ থেকে 3 নদীর মোহনা আছে এবং এখান থেকে সুন্দরবন দেখা যায়। অনেকে এইখানে ঘুরতে আসে। তো 3 নদীর মোহনা এই জামাল সেতুর মাঝ দিয়ে গেছে এবং সুন্দরবনের পূর্ব পাশটা
সেই পূর্ব পাশটা শেখ জামাল সেতুর পাশ দিয়ে গেছে, মানে একটু ওই পাশে ডান দিকে তাকালে আপনারা সুন্দরবনের যে পূর্ব পাশটা সেটা আংশিক দেখা যায়। তো এটাও খুব পরিচিত জায়গা পটুয়াখালীর ভিতরে, কারণ কুয়াকাটাটা পটুয়াখালীর ভিতরেই পড়েছে। তো প্রায় 5 ঘন্টা 5.5 ঘন্টা আমরা অতিবাহিত করতেছি। কোন মাঝ থেকে সময় চলে গেছে, দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে প্রায় আমরা কুয়াকাটার খুব কাছে চলে আসছি। সামনে টোল ঘর দেখা যেতেছে, সম্ভবত টোল দেওয়ার জন্য কিছুক্ষণ থামবে, তারপর আবার আগাবে। তো ভিউয়ার্স, আমরা তৃতীয় শেখ রাসেল সেতুতে চলে আসছি। এরপরেই কুয়াকাটা আছে। শেখ রাসেল সেতু সেটা হচ্ছে শেষ সেতু কুয়াকাটার। তো এটা খাপড়া বান্ধা যেটা নদী, এই সেতু নিচ দিয়ে গেছে। তো এর পরবর্তীতে আর কয়েক কিলোমিটার দূরই হচ্ছে গিয়ে আপনার কুয়াকাটা বাস স্ট্যান্ড। তো আমরা যতটুকু জানি যে আমাদের বাস কুয়াকাটা বাস স্টপেই থামাবে। তো কুয়াকাটা বাস স্টপ থেকে আপনার প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরে হচ্ছে গিয়ে কুয়াকাটা বিচটা। তো আগে কুয়াকাটা বিচ পর্যন্ত গাড়ি যেত, এখন যায় না। তো ভিউয়ার্স, এটা হচ্ছে খাপড়াবান্ধা নদী এবং এটা হচ্ছে গিয়ে শেখ রাসেল সেতু। এই সেতুটার উপর থেকে এখন আমরা যাইতেছি। সম্ভবত আর 15 থেকে 20 মিনিট পরে আমরা কুয়াকাটা পৌঁছে যাব। এই যে আপনারা দেখতেছেন যে জাহাজগুলো, এই কাঠের জাহাজ, সেগুলো সব গভীর সমুদ্র বন্দরে যাবে মাছ ধরার জন্য। তো আমাদের দেখতে দেখতে প্রায় 5 ঘন্টা 5.5-6 ঘন্টার মতো কেটে গেছে। আশা করি আর 15-20 মিনিটের মধ্যেই আমরা কুয়াকাটায় থাকব। তো যারা সরাসরি বাসে আসতে চান কুয়াকাটায়, তারা এটা আসতে পারেন। তো ভিউয়ার্স, 1:30 বাজে। এখন আমরা কুয়াকাটার যে বাস স্ট্যান্ডটা সেইখানে চলে আসছি। এটাই লাস্ট স্টপেজ। এখান থেকে আমাদের হয়তো গাড়ি ভাড়া করে যেতে হবে আবার কুয়াকাটার যে মূল সৈকতে। আমরা কুয়াকাটা বাস স্ট্যান্ড চলে আসছি। এইটাই লাস্ট।